তো হ্যালো বন্ধুরা, আমার নাম সন্ধ্যা। সন্ধ্যা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, কাঁচা আম প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নিলাম। দেখো আমটা সিদ্ধ হয়ে গেল। তো এই কাঁচা আমের শরবত কিন্তু খুবই উপকারী। তো গরমের দিন তো একবারে খেলে কি আর বলবো। তো আমাদের মালদা জেলায় প্রচুর গরম পড়েছে। আমাদের এখানে প্রচুর ধান লাগানো, মাঠ ভর্তি ধান। তো ধান টান কাটার এখন মাঠে প্রচুর কাজ লেগে গেছে, কিন্তু এই গরমে কেউ করতে পারছে না। তো এইভাবে যদি তোমরা কাঁচা আমের শরবত করে খাওয়াতে পারো তাহলে কিন্তু খুবই উপকারী জিনিস। আর এই আমটা দেখলে আম সিদ্ধ করে নিলাম। তো আমটা তোমরা কিন্তু হাতেও চেটকে নিতে পারো। তো আমি দেখো এরকম করে নিচ্ছি। আর আমটা কিন্তু প্রচুর গরম, আমার হাতে মানে সহ্য হচ্ছে না, তাও আমাকে মানে করতে হচ্ছে, কারণ আমার একটু ব্যস্ততা আছে। আমি খুব ব্যস্ততার ভিতরে ভিডিও করি। তো দেখো আমটা করে নিলাম। করে দেখো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে চামচ দিয়ে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে দেখো প্রথমে চিনি দিয়ে দিয়েছি, তারপরে বিট লবণ দিয়ে দিয়েছি, তারপরে লবণ দিয়ে দিয়েছি, তারপরে দেখো লেবু দিচ্ছি। লেবুটা দিয়ে দেবো। তো লেবুটাও খুব উপকারী জিনিস। তো এইভাবে যদি তোমরা খাওয়াতে পারো, তোমাদের লোক যদি এই যে মাঠে ঘাটে কাজ করে আসে, রোদের ভিতরে কাজ করে আসে, তো এইভাবে কাঁচা আমের শরবত করে যদি খাওয়াতে পারো, খুবই কিন্তু উপকারী জিনিস এটা। তো দেখো আমি চামচে ছেঁকে নিলাম আমটা। তো আমটা ছেঁকা হয়ে গেছে। তো দেখো বিট লবণ আর হালকা লঙ্কার গুঁড়া দিয়ে আমি গ্লাসের মাথায় লাগিয়ে নিলাম। আর এই দেখো শরবতটা এখন ঢেলে দেবো গ্লাসে। তার আগে আমি বরফ দিয়ে দিলাম। বরফ দেওয়া হয়ে গেল, গ্লাসে আমি শরবতটা ঢেলে দিলাম। তো আরেকটু বরফ বেঁচে গেছে, তো সেই বরফটা আমি দিয়ে দেবো। তারপরে দেখো আমার শরবতটা পুরো রেডি। তো একটু বিট লবণ ছিটা দিয়ে দিলাম। তো তারপরে দেখো শরবতটা রেডি। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমি শরবতটা কেমন করে দেখাতে পারলাম। টাটা, বাই বাই।